ওয়েলকাম টু মাই চ্যানেল প্রলয় স্টাডি অ্যান্ড আই এম প্রলয় দাস উইথ ইউ। তো আজকের এই ক্লাসে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স নিয়ে আলোচনা করব, যেই সেন্টেন্সগুলো আমরা আমাদের ডেইলি লাইফে প্রচুর বলে থাকি, শুনে থাকি। এই রকম কিছু সেন্টেন্সকে কিভাবে ইংরেজিতে বলতে হয় সেটা শেখাবো। তো মূল ক্লাসে যাবার আগে একটি কথা আমি তোমাদের বলতে চাই, তোমরা যারা আমার এই ক্লাসগুলো নিয়মিত দেখো, তো তোমাদের মেনলি যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ শেখা। অর্থাৎ তোমরা যারা স্পোকেন ইংলিশ বিষয়ে ইন্টারেস্টেড, মূলত তারাই এই ক্লাসটি দেখে থাকো। কিন্তু এই স্পোকেন ইংলিশ শেখার জন্য শুধুমাত্র এই সেন্টেন্স স্ট্রাকচারসগুলো শিখলেই যথেষ্ট না, তোমাদেরকে তোমাদের মুখটাকে ফার্স্ট খুলতে হবে। অ্যান্ড হোয়াট এভার ইউ নো, তুমি যা কিছুই জানো না কেন, ইউ হ্যাভ টু ওপেন ইউর মাউথ। তো আজকের এই ক্লাসে যেই সেন্টেন্সগুলো নিয়ে আমি আলোচনা করব, তো সেই সেন্টেন্সগুলো হলো প্রথম সবাই ভুল করে। প্রথম আমিও এইরকমই ভাবতাম, প্রথম এইরকম হয়। তো এই যে সেন্টেন্সগুলো আমরা প্রচুর বলে থাকি, তো এই সেন্টেন্সগুলোই আজকে আমরা শিখব কিভাবে ইংরেজিতে বলতে হয়। তো প্রথম সেন্টেন্সটি প্রথম সবাই ভুল করে, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে শুরুতে রয়েছে প্রথম। তো এই প্রথম এর জন্য আমাদের সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হবে ইনিশিয়ালি শব্দটি, অথবা ইন দ্য বিগিনিং আমরা এখানে ব্যবহার করতে পারি। ইন দ্য বিগিনিং অথবা ইন স্টার্টিং, তিনটি একই অর্থ প্রকাশ করছে। ইন স্টার্টিং অর্থাৎ শুরুতে, ইনিশিয়ালি, ইন দ্য বিগিনিং, সেম। তো যে কোনো একটি আমরা এখানে ব্যবহার করতে পারবো। তো প্রথম সবাই ভুল করে, এই সেন্টেন্সটাকে আমরা বলবো। তো আমি ইনিশিয়ালি শব্দটাকে যদি নিয়ে থাকি, তাহলে ইনিশিয়ালি everyone makes mistake. ইনিশিয়ালি এভরিওয়ান মেক্স মিস্টেক, শুরুতে বা প্রথম সবাই ভুল করে। তো পরের সেন্টেন্সগুলি লক্ষ্য করো। প্রথম আমিও এইরকম ভাবতাম, তো আমার ভাবনাটাও এইরকমই ছিল। তুমি যেটা ভাবছো, আমারও এইরকমই ভাবনাটা ছিল প্রথম। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো ঠিক একই রকম ভাবে শুরুতে নিয়ে আসবো ইনিশিয়ালি, আমিও, আই অলসো ভাবতাম, অর্থাৎ অতীতের একটা নিয়মিত অভ্যাস। তো এক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করব। তো ইনিশিয়ালি আই অলসো ইউজ টু থিঙ্ক, আমিও ভাবতাম একই রকম, দ্য সেম। ইনিশিয়ালি আই অলসো ইউজ টু থিঙ্ক দ্য সেম, প্রথম আমিও একই রকম ভাবতাম বা এই রকম ভাবতাম। তো নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো। প্রথম এইরকম হয়, তোমার যেটা হচ্ছে বা বাকিদের যেরকম হয়। তো আমরা এক্সপিরিয়েন্সের উপর বেস করে কথাটা বলে থাকি যে প্রথম এরকমটাই হয়। তো এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ইনিশিয়ালি ইট হ্যাপেন্স। ইনিশিয়ালি ইট হ্যাপেন্স, প্রথম এইরকম হয়। তো আরও একটি সেন্টেন্স রয়েছে, প্রথম সবাই ভালো ব্যবহার করে। তো এই সেন্টেন্সটা খুব কমন, যে প্রথম সবাই ভালো ব্যবহার করে, একটা সময়ের পর প্রকৃত তার যে রূপটা আমরা দেখতে পারি, বুঝতে পারি। তো এই সেন্টেন্সটাও সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ইনিশিয়ালি everyone behaves well. ইনিশিয়ালি এভরিওয়ান বিহেভস ওয়েল, অর্থাৎ প্রথম সবাই ভালো ব্যবহার করে। তো আরেকটি সেন্টেন্স, প্রথম আমি তাকে ভালো মানুষ মনে করতাম, প্রথম।
বাট কিছুদিন পর আমার সেই বিশ্বাসটা ধারণাটা ভেঙে গিয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ইনিশিয়ালি I thought he was a good person. প্রথম আমি তাকে ভালো মানুষ মনে করতাম। ইনিশিয়ালি আই থট হি ওয়াজ এ গুড পারসন। শুরুতে আমি মনে করতাম বা প্রথম মনে করতাম যে তিনি একজন ভালো মানুষ ছিলেন। তো এই জাতীয় সেন্টেন্সগুলো অর্থাৎ প্রথম বা শুরুতে এই সেন্টেন্সগুলোকে আমরা এইভাবে তৈরি করব এবং এই সেন্টেন্সগুলো বিভিন্ন টেন্সে হতে পারে। তো তোমরা বিভিন্ন টেন্সে এই অ্যাপ্লাই করে সেন্টেন্সগুলোকে তৈরি করার চেষ্টা করবে। তো আরও একটি সেন্টেন্স স্ট্রাকচার এখানে আমি তোমাদের দেখাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ এবং খুব কমন কিছু সেন্টেন্স তোমরা তৈরি করতে পারবে এই স্ট্রাকচারটাকে ফলো করে। আমার দিব্যি খেয়ে বলো যে তুমি তাকে ভালোবাসো না। আমার দিব্যি খেয়ে বলো, তাহলে আমি অনেক নিশ্চিত হতে পারবো। তো এই সেন্টেন্সগুলো আমরা খুব শুনে থাকি যে আমার দিব্যি খেয়ে বলো যে তুমি তাকে ফোন করোনি, আমার দিব্যি খেয়ে বলো যে আমাকে ছেড়ে যাবে না। তো এই যে সেন্টেন্স তিনটি বললাম, প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে দুটি পার্ট। আমার দিব্যি খেয়ে বলো যে একটি পার্ট, তুমি তাকে ভালোবাসো না আরেকটি পার্ট। প্রত্যেকটা সেন্টেন্সে দুটি পার্ট, আমার দিব্যি খেয়ে বলো যে। তো সেকেন্ড যে পার্টটি রয়েছে তুমি তাকে ভালোবাসো না, এই অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, নেগেটিভ সেন্টেন্স। তো এই রকম সেন্টেন্স আমরা তৈরি করতে জানি। তো তুমি তাকে ভালোবাসো না, যদি সেন্টেন্সের এই অংশটা আমরা আগে তৈরি করি তাহলে কি হবে? তুমি তাকে ভালোবাসো না, ইউ ডোন্ট লাভ হার। তুমি তাকে ভালোবাসো না। পরের সেন্টেন্সেও সেম দ্বিতীয় অংশটা আমরা তৈরি করব। তুমি তাকে ফোন করনি, ইউ ডিড নট কল হার। তুমি আমাকে ছেড়ে যাবে না, ইউ উইল নট লিভ মি। এবার যে প্রথম অংশটা অর্থাৎ তিনটা সেন্টেন্সের মধ্যে প্রথম অংশটা এবং কমন যে অংশটি, আমার দিব্যি খেয়ে বলো যে, তো এই অংশটাকে আমরা কিভাবে বলবো? সোয়ার অন মি দ্যাট। আমার দিব্যি খেয়ে বলো যে, প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যেই সোয়ার অন মি দ্যাট, সোয়ার অন মি দ্যাট। আমার দিব্যি খেয়ে বলো যে ইউ উইল নট লিভ মি, অর্থাৎ তুমি আমাকে ছেড়ে যাবে না। তাহলে ডিড নট স্পেলিংটাকে একটু ঠিক করে নিতে হবে। ডিড নট, তো ইউ ডিড নট কল হার। তো আজকের এই ক্লাসে এই যে দুটি সেন্টেন্স গঠন করার পদ্ধতি আমি দেখালাম, তো এই পদ্ধতিটাকে ফলো করে তোমরা এই জাতীয় যত বেশি সম্ভব সেন্টেন্স নিজেরা তৈরি করে ফেলবে এবং স্পেশালি তোমরা বলার চেষ্টা করবে, যেটা আমি শুরুতেই বলেছি। তো আজকের এই ক্লাসটি বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে তোমরা নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে পারো। আর ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।